আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সেনাপ্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান খান। বৃহস্পতিবার সেনা সদর দপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর জানাবো, জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না বললেন মাওলানা আব্দুল হালিম। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এইচ এম আব্দুল হালিম বলেছেন যে জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। বড় বড় কথা বলেন, রাজপথে আপনাদের 17 বছর পাওয়া যায়নি। এই শিক্ষার্থীরা আন্দোলন করেই আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে। এখন বড় বড় কথা বাদ দিয়ে তাদের কল্যাণে কাজ করুন। এদিকে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলেন শিবির সভাপতি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। আজ পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদদের নিজ বাসভবন সংলগ্ন কবরস্থানে জিয়ারত সম্পন্ন হয়। এবারে জানাবো, ভারতীয় সিমে নিয়ন্ত্রণ করতেন চোরাচালান সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার। চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে সীমান্ত এলাকায় সক্রিয় অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান চক্রের অন্যতম মূল হোতা হিসেবে পরিচিত কামাল উদ্দিন ওরফে কামালকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলকে জে ডিফেন্সের তিরস্কার। যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক ফাটলের আভাস। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অ্যালন পিক্সাস বলেছেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় বাধা দেওয়ার অভিযোগে ইসরায়েলকে লক্ষ্য করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্সের প্রকাশ্যে সমালোচনা তীব্রতার দিকে যাচ্ছে। এটি নজিরবিহীন ছিল এবং এর ফলে ইসরায়েলের সঙ্গে বর্তমান যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সেনাপ্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎকার করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। গতকাল বৃহস্পতিবার সেনা সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এ সময় সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সাক্ষাৎকালে দুই বাহিনী প্রধানের মধ্যে বিদ্যমান পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনীকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। পাশাপাশি তারা নতুন করে এমন কিছু কার্যক্রম পরিচালিত করেছে যেটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে ছিল। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে তিনি যেভাবে বাংলাদেশের হাল ধরেছেন, তার মতো একজন সেনাবাহিনী প্রধানকে পেয়ে আমরা সত্যি নিজেদেরকে ধন্য মনে করি। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও বিষয়গুলো নিয়ে জানিয়েছেন যে কোনো মূল্যে তিনি বিষয়গুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছেন। সেনাবাহিনী প্রধান বাংলাদেশের একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ সবাইকে নিয়ে তারা একটি সুন্দর ও সম্প্রীতির একটি রাষ্ট্র কাঠামো তারা গড়ে তুলেছিল, যেটা আমাদের সবার জন্য এক কার্যকরী বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। বরং সেনাবাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান তারা সবাই মিলেমিশে একাকার হয়ে সুন্দর করে সমৃদ্ধির রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে তারা মূলত আবারও একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে এবং যেটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে।
জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না বলেন মাওলানা আব্দুল হালিম। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মাওলানা এইচ.এম. আব্দুল হালিম বলেছেন, জুলাই শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ। সুতরাং তাদের সঙ্গে আপনারা যদি খেলতামাশা করেন সেটি আমরা কখনোই মেনে নিতে পারি না। তিনি আরও জানিয়েছেন যে পুরো বিষয়গুলো নিয়ে আমরা সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যে বিষয়গুলো নিয়ে আমরা যে কার্যক্রম শুরু করেছি সেটি সবকিছু সুন্দরভাবে গড়ে তুলতে হবে। জামাতের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে আমরা জুলাই দেব না, জীবন দিব, আমাদের যা আছে সবকিছু দেব, কিন্তু আমরা জুলাই দেব না। জুলাই থাকবে, আছে এবং ছিল। যে জুলাইয়ের কারণে আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো পেয়েছি যেখানে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। জুলাইয়ের কারণে এত কিছু হয়েছে। সুতরাং জুলাই নিয়ে বিএনপি যে ধরনের ষড়যন্ত্র শুরু করেছে তাদের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো আমাদেরকে গড়ে তুলতে হবে বলে জানানো হয়েছে। বিষয়গুলো সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে, কারণ এটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এটি ভবিষ্যতে আরও এক ব্যাপক কার্যক্রমের মধ্য দিয়ে চলে যাবে। শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলেন শিবির সভাপতি। জুলাই গণঅভ্যুত্থানের প্রধান শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। আজ পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদের নিজ বাসভবন সংলগ্ন কবরস্থানে জিয়ারত করা হয়েছে। সেখানে বিভিন্ন পর্যায়ের জামাতের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন। তাদের কথা হচ্ছে যে আমরা যেন জুলাই যোদ্ধা আবু সাইদকে ভুলে না যাই। আবু সাইদের প্রতিটি কর্মকাণ্ডই আমাদেরকে শিক্ষণীয় বিভিন্ন বিষয় এনে দিয়েছে। আবু সাইদের কারণে মূলত নতুন করে যে জুলাই আমরা হাতে পেয়েছি, সেই জুলাইকে সামনে রেখে বলতে চাই যে আবু সাইদের মতো ব্যক্তিরা সেদিন যদি রক্ত না দিত তাহলে এই জুলাই কিন্তু প্রকৃতপক্ষে কোনো জুলাইয়ের সফলতা পেত না। সুতরাং আবু সাইদের ব্যাপারটি ভুলে গেলে চলবে না। আবু সাইদকে নিয়ে সবাই অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়েছে। আবু সাইদের কারণে মূলত বর্তমানে সবাই যে সুযোগ পেয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা সুন্দর ও সম্প্রীতির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চায়। এজন্য জামাতের পক্ষ থেকে সবাইকে অনেক সুন্দরভাবে বিষয়গুলো বোঝানো হচ্ছে। সবাইকে আরও জানানো হচ্ছে যে তারা যেন যার যার জায়গা থেকে তাদের সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করে। আবু সাইদের মতো বীররা রক্ত দিয়েছে বলে আজ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, যে বাংলাদেশে কোনো হানাহানি চাই না বলে জানিয়েছে জামাত ইসলাম। ভারতীয় সিমে নিয়ন্ত্রণ করতে চোরাচালান সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে সীমান্ত এলাকায় সক্রিয় অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান চক্রের অন্যতম মূল হোতা হিসেবে পরিচিত কামাল উদ্দিন ওরফে কামালকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার কামাল উদ্দিন ওই ইউনিয়নের আমলিঘাট এলাকার আমানুল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে দীর্ঘদিন ধরে করেরহাট ইউনিয়ন আলীনগর আশপাশের পাহাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় বিভিন্ন পণ্যের অবৈধ কেনাবেচা চোরাচালান নিয়ন্ত্রণ করে আসছিলেন কামাল। তিনি মূলত যাতে করে বাংলাদেশের সরকার কোনো ভ্যাট ট্যাক্স না পায় এ কারণে তিনি এমন ধরনের কার্যক্রম চালাতেন এবং সেগুলো চালিয়ে সেখান থেকে তিনি আয়ের রোজগারের অনেক কিছু করতেন। এটি করে সরকারকে আরও বেশি কার্যক্রমের সরকার যেন কোনোভাবে আসলে এই রাজস্বগুলো না পায় সেটি সবাই মিলে আরও বেশি সতর্ক অবস্থানে রাখতে হবে। পুরো বিষয়গুলো আমরা আরও গভীরভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলছি বলে সরকারের পক্ষ থেকে সেগুলো নিয়ে আবারও কাজ করা হয়েছে।